হ্যালো এভরিওয়ান, আমি শ্রুতস্বী। লেকটিওফাইলস কর্নারে আপনাদের সবাইকে ওয়েলকাম। আজকে যে বইটা নিয়ে আমি বলবো বা যে বইটা রিভিউ করতে চলেছি, এই বইটা আমার জাস্ট শেষ হলো এবং এই বইটা পড়ার পরে আমার মনে হচ্ছিল আমি যেন কোনো সিনেমা দেখছি, কারণ এই ধরনের গল্প বা এই ধরনের বা এই প্লটের ওপর লেখা কাহিনীগুলোকে বড় পর্দায় সিনেমা হিসেবে দেখতেই আমাদের প্রচণ্ড উত্তেজনা কাজ করে এবং সেখানে একের পর এক অ্যাকশন সিরিজ এবং কিভাবে একটা পুরো সংস্থা একটা গোটা ভারতবর্ষকে বা ভারতবর্ষের এগেইনস্টে যে সমস্ত বিরোধী গোষ্ঠী রয়েছে তাদেরকে প্রতিনিয়ত লড়াই করে যুদ্ধ করে ভারতকে রক্ষা করে চলেছে, এই ধরনের জিনিসগুলো সিনেমাতেই দেখে আমরা অভ্যস্ত। কিন্তু ঠিক সেই জিনিস বা সেই ঘটনা যদি আপনারা পুরো বইয়ের মধ্যে পান তাহলে ঠিক কতটা এক্সাইটমেন্ট কাজ করে সেটাই হচ্ছে জানার। এবং আমার বইটা পড়ার পরে পার্সোনালি ভীষণ ভালো লেগেছে। তবে হ্যাঁ, কিছু কিছু জিনিস আমার একটুখানি অন্যরকম বা একটু খারাপ লেগেছে, সেগুলো নিয়েও বলবো। সুতরাং একদম স্কিপ না করে পুরো ডিটেলসে আপনারা ভিডিওটা দেখুন এবং এই বই সম্পর্কে জেনে নিন ডিটেলস রিভিউ। সুতরাং দেরি না করে শুরু করছি আজকের ভিডিও। তো আজকে আমার হাতে যে বইটা রয়েছে সেটি হচ্ছে ইন্দ্রনীল সান্যালের খুঁজে খুঁজে খুন, প্রথমার পরের 10। এই বইটি পত্রভারতী থেকে প্রকাশিত এবং বইটির মুদ্রিত মূল্য হচ্ছে 350 টাকা। প্রথমার পরের 10, কেন এই কথাটা বললাম সেই বিষয়ে আসছি। আমরা একটা কবিতা বা একটা ছড়া বলাটাই বেটার। একটা ছড়া আমরা ছোট থেকে সবাই শুনে এসেছি বা আমরা জানি, সেটি হচ্ছে হারাধনের 10টি ছেলে। এই ছড়াটাকে মাথায় রেখে লেখক প্রত্যেকটা গল্প লিখেছেন বা প্রত্যেকটা গল্পকে সাজিয়েছেন। এখানে টোটাল 10টা ঘটনা বা কাহিনী রয়েছে একটি উপন্যাসের মধ্যেই, অর্থাৎ এখানে 10টা যে আলাদা আলাদা গল্প রয়েছে সেটা বলবো না। তবে হ্যাঁ, প্রত্যেকটা কাহিনীর সাথে একে অপরের কোনো ইন্টারলিঙ্কড নেই, প্রত্যেকটা খুন বা প্রত্যেকটা ঘটনা কিন্তু একেবারেই আলাদা। তবে হ্যাঁ, পুরো জিনিসটাকে যারা কন্ট্রোল করছে, যে কাইমেরা বা ভারতের এলিট ইন্টেলিজেন্স উইং, সেটা কিন্তু কমন। এবার বলি যে বইতে কি রয়েছে এক্স্যাক্টলি। এখানে কাইমেরা নামক একটি সংস্থা বা একটা গোষ্ঠীকে দেখানো হয়েছে, যেটি হচ্ছে ভারতের এলিট ইন্টেলিজেন্স উইং। এবং এই ইন্টেলিজেন্স উইংয়ের যে টপ মোস্টে যারা রয়েছে, যে 3 জন, তারা হচ্ছেন প্রতিরক্ষা মন্ত্রী রঞ্জিত গগৈ, প্রধানমন্ত্রী হরভজন সিং এবং রাষ্ট্রপতি অরুণ চৌধুরী। এই 3 জন টপ মোস্ট রয়েছেন এই কাইমেরার একদম উপরে। কাইমেরা ভার্সন 2ও তৈরি করা হয়েছে পরবর্তীকালে প্রধানমন্ত্রীর হাত ধরে। তখন প্রধানমন্ত্রী অবশ্য চেঞ্জ হয়ে গেছিলেন এবং তিনি বিশ্বাস করতেন যে মারের বদলে মার, এরকম একটা নীতি, এবং তারপরেই কাইমেরা ভার্সন 2 হয়। তবে এই কাইমেরার যে আসল হেড বা যে আসল ব্যক্তি, যিনি তার নিজের বুদ্ধিমত্তা এবং নিজের দক্ষতা দিয়ে একের পর এক ঘটনা ঘটিয়ে চলেছেন এবং প্রত্যেকটা ঘটনায় নিজের জীবনকে বাজি রেখে ভারতবর্ষকে বাঁচানোর জন্য প্রত্যেকটা খুন তিনি করে চলেছেন। প্রত্যেকটা খুন অবশ্যই লিগ্যাল, কারণ এটি পুরোপুরি গভর্নমেন্টের আন্ডারের একটি সংস্থা এবং এই কাইমেরার আন্ডারে এই যে প্রথমা লাহিড়ী কাজ করে চলেছেন, এনাকে নিয়েই হচ্ছে আসল ঘটনা। এবার বলি যে এখানে যে 10 জন খুন হবেন, সে 10 জন কিন্তু কোনো না কোনোভাবে ভারতের বিরোধী গোষ্ঠী বা ভারতের ভারতবর্ষকে ক্ষতি করতে চায় এরকম কিছু মানুষ, যারা কিন্তু একেবারেই ভারতের এগেইনস্টে কিছু অপকর্ম করে চলেছেন। এবং সেইটাকে মাথায় রেখেই এই যে খুঁজে খুঁজে খুন, অর্থাৎ সেই মানুষগুলোকে খুঁজছে কাইমেরার টিম এবং সেই প্রত্যেকটা মানুষের পুরো হিস্ট্রি চেক করার পরে, পুরো বায়োডেটা কালেক্ট করার পরে তাদেরকে কিন্তু খুন করা হচ্ছে লিগ্যাল ওয়েতে। আর এই খুনগুলোর মধ্যে একদম যার হাত সবার প্রথমে বা যিনি এই খুনগুলোকে এক্সিকিউট করছেন, তিনিই হচ্ছেন প্রথমা লাহিড়ী, যিনি কখনো সুশীলা সিং বা অন্য কোনো ছদ্মনামে তার নিজের জীবনের ঝুঁকি রেখে প্রত্যেকটা খুনগুলোকে ঘটিয়ে চলেছেন। যেমন প্রথম গল্প রইল বাকি 9তে আমরা দেখতে পাই, যেখানে দেখানো হয়েছে অলোক সরকার, যিনি কলকাতাতে থাকেন এবং তিনি কলকাতাতে থেকে বা ভারতবর্ষে থেকে ভারতের এগেইনস্টে এমন কিছু কাজ করেছেন যার জন্য তার নাম অপরাধী জগতের মধ্যে রয়েছে এবং তাকে খুঁজে বের করেছে এই টিম। এবং প্রথমা
যিনি কিনা সুশীলা সিং নামক একটি ছদ্মনাম নিয়ে একেবারেই কোনো মানে আলাদা পরিচয় নিয়ে সেই অলোকের সাথে যোগাযোগ করেন। এবং সেই সময় অলোক সরকার চেয়েছিলেন যিনি ভারত থেকে বেরিয়ে গিয়ে কোনো বিদেশে বা অন্য কোথাও তিনি যেন নতুন পরিচয় থাকতে পারেন, এবং এই সবটা সুশীলা সিংয়ের হাত ধরে হয়। কিন্তু অলোক সরকার বুঝতেই পারেননি যে তিনি সেই ফাঁদে পা দিয়ে ফেলেছেন, যেই ফাঁদ পেতে রয়েছে কাইমেরার টিম। এবং এই টিম পুরো ভারতবর্ষের মধ্যে যতজন খুনি বা অপরাধী রয়েছে তাদের জন্য ফাঁদ পেতে বসে রয়েছে, এবং সেই অপরাধীরা সেই ফাঁদে পা দেয় এবং কাইমেরার টিম তাকে সমূলে ধ্বংস করতে পারে। এইরকমভাবেই পুরো প্রি প্ল্যান্ড ওয়েতে, পুরো একদম সিনেম্যাটিক ওয়েতে, একদম অ্যাকশনে ভরপুর প্রত্যেকটা খুনগুলোকে সাজানো হবে। এবং সেগুলোকে আপাত দৃষ্টিতে দেখলে মনেই হবে না যে সেগুলো একদম প্রি প্ল্যান্ড ওয়েতে খুন, কারণ যেভাবে খুনগুলো হচ্ছে বা যে ওয়েতে জিনিসগুলোকে এক্সিকিউট করা হচ্ছে সেগুলো কিন্তু একদমই ইন্টারেস্টিং। এবং এখানেই আসল চমক, যে কিভাবে কাইমেরার টিম এই প্রত্যেকটা অপরাধীদের খোঁজ পাচ্ছে বা কিভাবে তাদেরকে ডিস্ট্রয় করছে। তো সব মিলিয়ে এই বইটা আমার ভীষণ ভালো লেগেছে। তবে খারাপ লেগেছে কিছু কিছু জিনিস, সেগুলো হচ্ছে যে প্রচণ্ড স্পিডে কিন্তু এগিয়েছে। অর্থাৎ এখানে দেখানো হয়েছে যে এখনকার কিছু সিন বা 6 মাস আগে বা 2-3 বছর আগের সিন, এবং সেগুলো এত স্পিডে যাচ্ছিল যে ফার্স্টের দিকে আমার একটু সমস্যা হচ্ছিল, যে আমি না জাস্ট গুলিয়ে ফেলছিলাম যে এখানে একটা জিনিস ঘটলো বা একটা ঘটনা আমরা দেখলাম, এবং ঠিক 6 মাস আগে আরেকটা ঘটনা ঘটেছিল, এবং সেটা কিছু কিছু ক্ষেত্রে লিঙ্ক রয়েছে বা মিল রয়েছে, যেই মিলের জন্য একটুখানি বুঝতে সমস্যা হতে পারে। তবে হ্যাঁ, পড়তে পড়তে আপনাদের ভালো লাগবে অবশ্যই। তবে এই গল্পের মূল আকর্ষণ কিন্তু এই কাইমেরা বা এই টিম, যেটি প্রচণ্ড প্রচণ্ড বুদ্ধি দিয়ে, প্রচণ্ড সুকৌশলে এক একটা ঘটনা ঘটাচ্ছে এবং এক একটা খুনগুলোকে ওনারা এক্সিকিউট করছেন। সুতরাং বইটা বেশ ভালো লেগেছে আমার, আপনারা অবশ্যই পড়ুন। বইটা পড়ার পরে আপনার রহস্য কাহিনী পড়ার প্রতি আরও ইন্টারেস্ট বাড়তে পারে, কারণ আমার তো বেশ ভালোই লেগেছে। বাকিটা আশা করছি আপনাদেরও ভালো লাগবে। তো এই ছিল আজকের আমার টোটাল রিভিউ এই বই সম্পর্কে। কেমন লাগলো অবশ্যই জানাবেন, এবং যদি আপনারা এই বইটা পড়েন তাহলে অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না। আমিও বেশ অনেক দিন পরে এই ধরনের কোনো গল্প পড়ে একদম মানে মাথাটা ফ্রেশ লাগছে। তো আজকের মতো এইটুকুই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে খুব শীঘ্রই। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর যদি বইটা পড়েন অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না। ভালো লাগলে ছোট্ট করে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন, আর আমাকে ফেসবুক আর ইনস্টাগ্রামে ফলো করতে অবশ্যই ভুলবেন না। সবাইকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা, আর আজকের মতো টাটা। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে।